بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات صدق الله مولانا العظيم মাদানী মজলিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইয়াবা ও নেশা প্রতিরোধে রমজানের প্রভাব শীর্ষক আলোচনা মজলিসে উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো বানানোর জন্যে, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার জন্যে পবিত্র কোরআনে কারিমে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তার মধ্যে পবিত্র রমজান মাস অন্যতম। স্বাভাবিকভাবে মদ, নেশাগ্রস্ত লোকদের সম্পর্কে আমরা আজকের এই সেমিনারে বিস্তারিত আলোচনা শুনেছি, তার ক্ষতিকারক দিকগুলো নিয়ে। কিন্তু পবিত্র রমজান মাসকে যদি আমরা চিন্তা করি, একজন মুমিন মুসলমান সে স্বাভাবিকভাবে রমজান মাসে রোজা রাখবে, এটাই মুসলমানের পরিচয়। সেই হিসাবে একজন মুসলমান যখন রোজা রাখবে, সেহরির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত লম্বা সময় পানাহার থেকে তাকে বিরত থাকতে হবে। সেই পানাহারের বস্তুটা চাই কলা আপেল হোক, ভাত রুটি গোশত হোক, সাধারণ শরবত পানি হোক, অথবা ইয়াবার মতো ট্যাবলেটেই হোক না কেন, তার যদি রোজা রাখতে হয় তাহলে ওই ট্যাবলেটটা খাওয়া থেকেও তার লম্বা একটা সময় বিরত থাকতে হবে। এমনিভাবে আমাদের ইতিপূর্বে একটা মজলিসে আলোচনা হয়েছিল, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের পাশে যাইবা না। অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ। তো স্বাভাবিকভাবে একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই মুসলমানের পরিচয়। পড়লো কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে মুসলমান নামাজ পড়বে না এটা হতে পারে না। মুসলমান নামাজ পড়বে, আর নেশা অবস্থায় যেহেতু নামাজ পড়া নিষেধ, সুতরাং নামাজ এর বিধান রক্ষার জন্য তাকে নেশা থেকে বিরত থাকতে হবে। এভাবে ধাপে ধাপে নেক আমল মানুষকে বদ আমল থেকে বিরত রাখে। আরও যদি আমরা অন্যভাবে আলোচনা বাড়াইতে যাই, রোজাদার দিনের বেলা ইয়াবা এবং নেশার ট্যাবলেট ব্যবহার করতে পারল না রোজা রাখার কারণে বা রমজানের সম্মান রক্ষার্থে, লম্বা সময় সে বিরত রইল। রাতের বেলায় যদিও ফরজ না, কিন্তু রোজাদার তো তারাবির নামাজ পড়বে। এশার নামাজ থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় সে তারাবির নামাজ পড়বে, এর মাঝখানেও সে নেশা করতে পারবে না। দিনের সাথে রাতেরও একটা সময় অ্যাড হয়ে গেল। শেষ রাইতে যেহেতু তাকে সেহরি খাইতে হবে, এই জন্যে তাকে আগে শুয়ে পড়তে হবে। তো সে যদি ঘুমায়া যায় তাহলে এটার প্রভাবে তার দিন এবং রাত মাহফুজ হয়ে গেল। সুতরাং আমাদের হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব বলেছেন, আজকের এই সেমিনারটা রমজানের আগে হওয়ার দরকার ছিল। অবশ্যই আগে হওয়ার দরকার ছিল, ভালো হতো। অতএব আমরা যদি সবাই মিলে মুসলমানদেরকে নেক কাজে লাগায়া দিতে পারি, যুব সমাজকে যদি নেক কাজে লাগায়া দিতে পারি,
নামাজে, রোজায়, তেলাওয়াতে, তারাবিতে যদি লাগায় দিতে পারি, অটোমেটিক আল্লাহ পাকের ফজল ও করমে এর থেকে একটা মাস যদি সে ভালো হয়ে যায়, আর ওই সময়টা ইমাম সাহেবদের কাছে আমি বিভিন্ন সময় অনুরোধ লিখেছি, শুধু বুঝানোর জন্য বলছি, একজন আল্লাহর বান্দা জাল নিয়ে মাছ ধরতে যায়, সে বারবার জাল ফিকে মাছ ধরার জন্য, কখনো খালি ফিরে আসে, কিন্তু সে আশায় বারবার জালটা ফেকতেই থাকে, একটা সময় এর মধ্যে মাছ আটকে আছে। আমি মনে করি দরদওয়ালা, পিয়ারওয়ালা, মোহাব্বতওয়ালা ইমাম সাহেবদের জন্য এই রমজান মাসটা হলো ওই জালে মাছ আটকানোর সময়। এখানে অনেক ইমাম উলামায়ে কেরাম আছেন এবং বিভিন্ন ইমাম পরিষদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা সবাই এ ব্যাপারে স্বীকার করবে অন্য মাসের থেকে রমজান মাসে মুসল্লির সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। জুমার দিন তো মসজিদগুলোতে জায়গাই হয় না, পথে ঘাটে মানুষ নামাজ পড়ে, সেখানে কি ইয়াবাগ্রস্ত লোকটা নেই? ওরা আসছে রমজানের প্রভাবে মসজিদে আসছে, অন্য সময় নামাজ না পড়লো, রমজানের সময় মসজিদে আসছে, সবে কদরের আশায় 27 রাতে মসজিদে আসছে, বিভিন্ন কারণে ওরা মসজিদে আসছে। সুতরাং যেহেতু ওরা মসজিদে আসছে, আল্লাহ পাক নিয়ে আসছেন রমজানের বরকতে, এমত অবস্থায় যদি ওদেরকে আটকানো যায় প্যার মহব্বতের মাধ্যমে, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, যখন দেখি যে একটা নতুন ছেলে মসজিদ, ইতিপূর্বে তাকে দেখি না কিন্তু রমজান মাস দেখছি, চেষ্টা করি ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক, ডাকি, আদর দিই, মহাব্বত করি, আবার তার সাথে একান্তে কিছু কথা বলি, ডাইরেক্ট অ্যাটাক করে নয়, একটা সম্পর্ক গড়া। একটা পর্যায়ে তাকে বলে আমার সাথে ইফতারি করি, আমার সাথে কথা বলি, এই মহাব্বতের খাতিরে রমজানের পরেও সে যোগাযোগ করার জন্য চেষ্টা করে। আমি আশা করি মিডিয়া উপস্থিত সবার মাধ্যমে হযরত ইমাম এবং উলামায়ে কেরাম, দরদি উলামায়ে কেরামদের কাছে মেসেজটা পৌঁছাইতে, ওই ভাইদের সাথে এই রমজানকে কাজে লাগায় একটা সম্পর্ক করে তোলে, তাহলে আমি মনে করি এই রমজানের প্রভাবে ওদেরকে ওই জায়গা থেকে ফিরায় আনাটা অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বাকি দিনগুলোকে আমাদের কাজে লাগায় এই উম্মতের ক্ষতিগ্রস্ত যুবক হোক, মধ্যম বয়সী লোক হোক, তাদেরকে ফিরে আনার জন্য রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। যেসব কারণে নেশায় যুব সমাজ বা আল্লাহর বান্দারা জড়ায়া যাচ্ছে, তার কয়েকটা কারণ আমি সংক্ষেপে বলছি। পারিবারিক অশান্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচিং হয় না, এই কারণে অশান্তি থেকে বাঁচার জন্য মনে করে যা দুনিয়ার এই সমস্ত বেজাল পার একটু। আমাদের ইতিপূর্বে মুফতি মাহমুদুল্লাহ সাহেব বলেছেন, ইয়াবা এটা নেশা নিরাময় নয়, বরং ইয়াবা খাইলে আরো উত্তেজনা বৃদ্ধি হয়, শান্তি সাময়িক সময়ের জন্য শান্তি উপলব্ধি করতে পারে। 2 নাম্বার হলো ঋণের বিশাল বড় বোঝা মাথায় চেপে পড়ছে, কোনোভাবেই ঋণ পরিশোধ করার পথ দেখতেছে, ফলে সে ভুল পথের দিকে পা বাড়ায়। নেশা এমনকি এর থেকে বাঁচার জন্য অনেকে আছে আত্মহত্যার মধ্যে পড়ে। যারা আত্মহত্যা করে তাদেরকে তালাশ করে দেখবেন এর মধ্যে অনেক বিশাল বড় একটা পার্সেন্ট আছে যারা ঋণের বোঝা থেকে বাঁচার জন্য কে দিবে, কিভাবে দিবে, যে আমি শেষ হয়ে যাই, এই ঋণের বোঝা থেকে বাঁচার জন্যেও ওই ইয়াবা নেশাগ্রস্ত হয়ে যায়। 3 নম্বর, কর্মজীবীদের কর্মজীবনের ব্যর্থতা। ধরেন কথা কোনো একটা ইসের ম্যানেজার, হিসাব মিলতেছে, বিশাল বড় বোঝা ফ্যাক্টরির হিসাব মিলাইতে পারতেছে,
তখন সে শান্তির জন্য ভুল পথ বেছে নেয়। যে সমস্ত ছেলেগুলো আমাদের দেশের জন্য ভবিষ্যৎ, তাদের একটা কাঙ্ক্ষিত আশা থাকে ফলাফলে, কিন্তু যে কোনো কারণে ফলাফল ভালো হয় না, রেজাল্ট বের হতেই, এরকম ঘটনা তো আমাদের মিডিয়া কর্মী ভাইরা অনেক বলতে পারবে, ফলাফল বের হওয়ার পরেই যখন দেখছে কাঙ্ক্ষিত ফলাফল হয় না, ট্রেনের নিচে পড়ে গেছে। এই মুখ কাউকে দেখাবো, অথবা ওই ব্যর্থতাকে ঢাকার জন্য সে নেশা করে বুঝাইতে চায় যে আমি আর পড়ালেখা করব। অন্য একটা জেদ এবং শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে নিজের জীবনটাকে ইচ্ছা করে ধ্বংসের দিকে ঠেলে দেয়। 5, এই সবগুলো লম্বা আলোচনার দাবিদার। ইদানিং ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা না থাকার কারণে আমি মাঝে মধ্যে স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে বসি, এভাবে ওদেরকে দেখে ওদের সাথে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক করে বলি যে তোমরা বিশেষ করে 2টা রোগে আক্রান্ত। ওই যে আলোচনায় আসছে 95-99%। কাউকে ছোটখাটো করার জন্য নয়, বুঝানোর জন্য বলা হচ্ছে। এক হলো বিড়ি, সিগারেট, ইয়াবা, নেশায় আক্রান্ত যুব সমাজ, আরেকটা হলো নারী কেলেঙ্কারি। মোটামুটি ভাবে 95 থেকে এমন একটা সমাজ আমাদের ঘুরে উঠছে যে একটা যুবক ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক না, ও মনে অসুস্থ, যেটা ইউরোপ আমেরিকান নেচার, এটা কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসতেছে। এবং এ কারণে দেশের ভয়াবহ পরিস্থিতি। আজকে আন্দোলন হচ্ছে দর্শনের। মেয়ে বাবার কাছে নিরাপদ হচ্ছে, মেয়ে ভাইয়ের কাছে নিরাপত্তা পাচ্ছে। ভাইয়ের কাছে, বাবার কাছে যদি একটা মেয়ে নিরাপত্তা না পায়, কার কাছে পাবে? এভাবে আমাদের দেশ আল্লাহ হেফাজত করে নেওয়ালা যদি এখনো উলামায়ে কেরামের রাহবরিতে মানুষ না আসে, তাহলে দেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার চতুর্দিক থেকে, শুধু নেশা নয়, চতুর্দিক থেকে। আমি বলবো 5 নম্বর কারণ হলো, একটা ছেলে শয়তানের ধোকায় পড়ে একটা মেয়ের সাথে যখন প্রেমে জড়ায়া পড়ে আর ওই মেয়েটাকে পায় না, হয়তো তার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তখন সে নেশায় নিজের জীবনটাকে নষ্ট করে। এভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মগুলোর মেধা শূন্য হয়ে যাচ্ছে। তাই এখান থেকে, এই জায়গা থেকে যুব সমাজকে উঠায় আনার জন্য, রাষ্ট্রের জন্যে চিন্তা ফিকির করা যেমন জরুরি, ঠিক আল্লাহ পাকের কাছে মাসউল জিম্মাদার উলামায়ে কেরাম তাদেরও প্যার মোহাব্বতের সাথে উম্মতকে ফিরে আনার জন্য চেষ্টা করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো নিয়ে ভাবার এবং দেশ ও জাতিকে এই সমস্ত রোগ থেকে মুক্তির পন্থা বের করার তৌফিক দান করেন। এই 2টা আমি আলোচনা করলাম, এক হলো রমজানের প্রভাব, আর এক হলো নেশার কারণগুলো 2-1টা বলব। 3 নম্বর আলোচনা, আপনাদের সুপরামর্শ, সহযোগিতা, এগুলো আমাদের পাথে হবে মাদানী মজলিস বাংলাদেশে। এর জন্যে আমাদের মতো করে মাদানী মজলিস ইতিমধ্যে যে কয়েকটা কাজ করেছে এই লাইনে, তার দেশ ও জাতির মাঝে সচেতনতা সৃষ্টির জন্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্যে একটা হলো, আমাদের সামনে আছে মদ ও মাদকতা পুস্তিকা রচনা করে যুব সমাজ, দেশবাসী, পুরুষ মহিলা সবার ভেতরে এই বিষয়টাকে তুলে ধরা। 2 নাম্বার হলো লিফলেট এর মাধ্যমে ব্যাপক প্রচারের জন্য রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করা হয়েছে। একটু যদি হাজারের মধ্যে একজনও যদি তার ভিতরে একটু ভাবনা আসে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 2-3 বার বিভিন্ন দাওয়াতের সংক্ষেপে লিফলেট বিতরণ করা হয়েছে। 3 নম্বর, জাতীয় পর্যায়ে একটা সেমিনার করা হয়েছে ঢাকা সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিট। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত জনাব ইউসুফ সাহেব, সহকারী পরিচালক
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আরো উপস্থিত ছিলেন কর্নেল মোস্তফা কামাল সাহেব, অতিরিক্ত কারা মহাপরিচালক। এছাড়াও ভারতের সম্মানিত মেহমান ছিলেন আমাদের দেশের বিভিন্ন স্তরে ব্যবসায়ী, শিল্পপতি, সাংবাদিক, মিডিয়া কর্মী লোকদের উপস্থিতি একটা জাতীয় সেমিনার ইতিমধ্যে করা হয়েছে। 4 নম্বর, রমজানের পূর্বেই হয়তো অনেকের কাছে পৌঁছে অথবা কারো কাছে পৌঁছে না, ইমামদের বরাবর একটা চিঠি পাঠানো হয়েছে রমজানের আগেই। এটার উদ্দেশ্য ছিল সম্মানিত ইমাম সাহেব যেন মিম্বার থেকে এই বিষয়ের আলোচনা পেয়ার মহব্বতের সাথে, ওই যে একটু আগে বললাম রমজানে তো সবাই উপস্থিত হয়েছে, এই আলোচনাটা যেন রমজান মাসে ইমাম সাহেব করেন। এই জন্যে ইমাম খতিবদের বরাবর, বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের খতিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 5 নম্বর, শুধু এগুলো সেমিনার আর আলোচনা নয়, মাঠ পর্যায়ে কিছু কাজ করার দরকার। এই জন্যে যারা নেশাগ্রস্ত রাস্তায় পড়ে আছে, ওই সমস্ত লোকদেরকে পেয়ার মহব্বতের সাথে উঠায় আইনা, রাস্তা থেকে আইনা ওযু গোসল করায় ওদেরকে খানার ব্যবস্থা করা হয়েছে। একাধিকবার ওদেরকে নিয়ে বৈঠক করে ওদেরকে বিরিয়ানি, কখনো গোশত, কখনো ভাত, এভাবে ওদের চাহিদা মোতাবেক খানা খাওয়ায় ওদেরকে বোঝানো যে তোমাদের একটা অভিভাবক আছে। কারণ ওরা বলছে যে আমরা তো সমাজের গৃহিণী, আমাদের কেউ জিজ্ঞেস করছে না, আমরা আমাদের মতো চলি। এবং যাদের গায়ে কাপড় নাই ওদেরকে মাদানী মজলিসের আয়োজনে কাপড় পরায়া দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে আমি রিপোর্ট নিয়ে শুনছি, এতে করে কিছু ছেলে পেলে তার চেতন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, এই রিপোর্ট আমি পেয়েছি। এবং এর পাশাপাশি 5 নম্বর, 6 নম্বর হলো যে সমস্ত আমাদের ঢাকা শহরে যে সমস্ত জায়গাগুলোতে, আমি নাম বলবো, জায়গাগুলোতে এই ধরনের ছেলেরা আড্ডা লাগা, মানে যেখানে বসে একটা পরিবেশ বানায় এগুলো খায়, ওই স্পটগুলোতে সরাসরি আমি বলেছি আমি একা যাব, কারণ বেশি মানুষ গেলে যদি ওরা ঘুরে সরে যায়। একটা অর্গানাইজ এবং আমাদের হযরত মাওলানা হুমায়ুন আইয়ুব সাহেব যেটা কাউন্সিলিং এর মাধ্যমে প্রায় 100 শুধু ওই ধরনের ছেলেপেলে একত্রিত করে পেয়ার মহব্বতের সাথে কিছু কথা বলার পরে আলহামদুলিল্লাহ সাময়িক একটা কথার দ্বারা এত মানুষ কিছু না কিছু প্রভাবিত হয়, ওরা বেশ এত আপ্লুত হয়েছে। এর মধ্যে আবার রমজান মাসটা চলে আসে, ওরা আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর আমরা একটা ইফতারি পার্টি করতেছি, আপনি আসবেন। আমি বললাম বাবা, আমি তো ইফতারি অন্য জায়গায় করি না, রমজানের পরে তোমাদের সাথে শুধু এটা এই নেটওয়ার্কটা এখনো আমার হাতে আছে। ওই সময় ওদেরকে বলেছি তোমাদেরকে তো সম্মিলিতভাবে আলোচনা হয়েছে, এখন 1-2 করে আমার কাছে আসবে। এই 2-1 করে আমাকে ওদের নাম্বার নিয়ে আসছে। এইভাবে শুধু আলোচনা নয়, শুধু সেমিনার নয়, শুধু মিডিয়া নয়, বরং মাঠ পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে ফিরানো যায়, এই সবগুলোর ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো, হাজারো চেষ্টার মধ্যে বেশি প্রভাব ফেলবে পেয়ার ও মহব্বতের প্রভাব। উলামায়ে কেরামের জানা আছে, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী জিগারের মতো জাতীয় কবিকে কিভাবে মদের আসক্তি থেকে ফিরায়া তাকে কিভাবে আল্লাহওয়ালা বানিয়েছে। এটার ক্ষেত্রে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মহাব্বত, ভালোবাসা, এটাই